দাদুকে জড়িয়ে ধরে নিল। দাদু গো, আমি মারা হয়ে গেছি, মায়ের পেটে থেকে আব্বাকে হারিয়েছি, মায়ের পেটে থেকে বাবারা হয়েছে। আমি মুস্তাফা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমার বাপের চেহারা দেখিলে, দুনিয়াতে বাপের আদর পাইলে, দুনিয়াতে বাপের ভালোবাসা পাইলে। দাদু গো, আমার মা জলম দুঃখিলে মাও ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী চোখের পানি ফেলে কাঁদছে। আমার আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে জিজ্ঞাসা করলো, ওরে উম্মে আইমান কি ব্যাপার, কি ব্যাপার? বলে মুহাম্মদ ঠিকই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক বলেছে হুজুর গো, আবেলার ইন্তেকাল হয়ে গেছে। মাকামে আবওয়াতে আবেলাকে দাফন করে আমরা চলে এসেছি। আব্দুল মুত্তালিবের দুই চোখের পানি ঝরতে লাগলো। আমার মুস্তাফাও কাঁদে। আমার নবীজি কে আমার আব্দুল মুত্তালিব যেন বাবা বলতে লাগলো, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখের পানি ফেলিও না ভাই, কোনো চিন্তা করিও না। আমি আব্দুল মুত্তালিব যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো তোমাকে খেদমত করব, তোমার আমি দেখাশোনা করব, কোনো চিন্তা করিও না। এই বলে নবীকে সালতোলা দেয়। যখন কাবা ঘরে যায় আমার নবীকে সঙ্গে নিয়ে যায়। যখন কাবা থেকে আসে আব্দুল মুত্তালিব কাবা থেকে আসার সময় নবীকে সঙ্গে নিয়ে আসে। আমার মুস্তাফা মাত্র 6 বছরের ছেলে। আমার নবীজি বাবা খারাপ মা খারাপ ছেলে, দয়ার নবীকে এতই ভালোবাসে। সব জায়গাতে আমার আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে যাওয়া আশা করে। আগে কোনো খাবার পেলে ওই খাবারটা আগে বাপ হারা মা হারা ছেলের মুখে দেয়, তারপরে আব্দুল মুত্তালিব খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এতই ভালোবাসে, এতই ভালোবাসে আব্দুল মুত্তালিব। যখন বাবা একবারে 128 বছর বয়স হয়ে গেল, আব্দুল মুত্তালিব হঠাৎ একদিন লাঠি ধরে আবার নবীকে নিয়ে আপনার কিনা দাঁড়িয়ে রইল। আব্দুল মুত্তালিব 10টা বেটাকে যেন ডাক করলো। আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা মাওলানা হরদমা জবা আরে ডো জোরে জোরে ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার ভাইরা, আব্দুল মুত্তালিব ডাকলেন কাকে? 10টা বেটাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বেটা? 10 বেটা। আমার ভাইরা, 10 বেটা কারা? এটা তো জালসানা যে কালেকশন করব। আমার জননী মা বোনেরা, এই দেখো একজনের নাম হলো হযরতে আমির হামজা। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমির হামজা কোন আমির হামজা যেই আমির হামজার কলিজাকে টেনে আপনার কিনা হিন্দা আপনার কিনা কলেজা বের করে আপনার চিবিয়ে চিবিয়ে খেয়েছিল এই আমির হামজা আপনার কিনা নবী পাকের নিজের চাচা জোরে বলুন সুবহানাল্লাহ আর একজন নবীর চাচা ওর নাম হলো হযরতে আব্বাস জোরে বলেন নাম আব্বাস এই দুইজন চাচা কলেমা পড়ে মুসলমান হয়েছে কয়জন কি নাম একটা আমির হামজা আর একটা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জোরে বলুন সুবহানাল্লাহ এবারে আরো 8টা বেটা আছে আব্দুল মুত্তালিব বলে এই আমির হামজা আপনার কিনা আবু লাহাব এমনি করে এই আব্বাস এমনি করে 10 বেটাকে ডাকলো ওর ভিতরে আবু লাহাব ছিল জোরে বলুন সুবহানাল্লাহ আবু লাহাব নবী পাকের নিজের চাচা আল্লাহ 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 আবু তালেব নিজের চাচা আপনার কিনা আবু তালেবকে ডাকলো এমনি করে বেটাকে ডাকার পরে আল্লাহর নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব লাঠি হাতে ধরে নিয়ে 128 বছর বয়সে নবী মুস্তাফার ডান হাত ধরে বলছে ওই আবার 10 বেটা এই যে মা হারা এই যে বাবা হারা মা নাই বাবা নাই এতদিন তো আমি দেখলাম আবার যদি ইন্তেকাল হয়ে যায় আমার শরীরটা বড় খারাপ আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না এই জন্য আমি চলে যাওয়ার আগে আমি আবুল একজনকে দায়িত্ব দেব তোমরা বলো এই 10 জন ব্যক্তির মধ্যে কে তোমরা আমার বেটা আমার পোতার দায়িত্ব নেবা জোরে বলুন সুবহানাল্লাহ কে তোমরা আমার পোতা দায়িত্ব কে নিবা বলো আল্লাহ 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 এই কথা যেমলে বলায়া ওখানে আমির হামজা দাঁড়িয়ে আছে ওখানে আপনার হযরত আব্বাস দাঁড়িয়ে ওখানে আবু লাহাব দাঁড়িয়ে ওখানে আবু তালেব দাঁড়িয়ে বলো কে তোমরা দায়িত্ব লেওয়া দেখভাল করার দায়িত্ব কে লেওয়া এই কথা যখন আব্দুল মুত্তালিব বলল 10 জন বেটার ভিতরে একজন হাত তুলল ওর নাম হলো আবু তালেব আবু তালেব বলে আব্বা গো আপনি কোনো চিন্তা করবেন না আমার ছোট ভাই আব্দুল্লাহ যখন ইন্তেকাল হয়েছিল আমি বড় কষ্ট পেয়েছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ওখানে হারেসও দাঁড়িয়ে আছে ওটা নবীর আর এক চাচা জোরে বলুন সুবহানাল্লাহ আবার ভাই জানেরা ও মা বোনেরা এই দেখো আবু তালেব হাত তুললো আমি নেব তাই নাকি বলে দয়ার নবীর ডান হাতটা নিয়ে আবু তালেবের ডান হাতের সঙ্গে আবার নবীজির দাদা আব্দুল মুত্তালিব নিজের হাতে তুলে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলে আবু তালেব রে ওরে আবু তালেব তোকে আজকে দায়িত্ব দিলাম নিজের বেটার থেকে মুস্তাফাকে বেশি ভালোবাসে খবরদার ভাইয়ের বেটা বলে ভাইয়ের ছেলে বলে অবহেলা করেছিল আবু তালেব দায়িত্ব নিল কিছুদিন পরে আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হলো আবু তালেব এত মুহাব্বত করত এত ভালোবাসতো শিশু নবী মুস্তাফাকে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার কবীরা আল্লাহ 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 এত ভালোবাসতো আপনার কিলা নিজের যে বেটা আছে যাকে আমরা হযরত আলী নামে চিনি কথা বলেন ঠিক কিনা যাকে খোদার টাইগার বলা হয় যাকে শেরে খোদা বলা হয় যাকে মাওলায়ে কায়নাত বলা হয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ 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 মাওলা পাকের গোলাম যাকে বলে ওই যে জঙ্গে খাইবারের মাঠে 40 মুন
জীবনের লোহার কেল্লা ঢাল ধরে আপনার কেনা ঢাল স্বরূপ ব্যবহার করেছিলেন। এই বাহাদুর জন্ম হয়েছে, আল্লাহ 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 আল্লাহ, কিন্তু জন্ম এখনো হয়নি। নবী মুস্তাফা বাল্যকাল কাটাচ্ছে, সব সময় যেখানে যায় সঙ্গে নিয়ে যায়, সব জায়গায় সাথে নিয়ে যায়, ভালোবাসে, এমন করে ভালোবাসে আবু তলিবের বিবি নিজের বেটার মতো আবার মুস্তাফার খেদমত করত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন পরে এমনি করে আমার নবী বড় হতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এর ভিতরে হযরতালের জন্ম হবে, অনেক বড় লম্বা ঘটনা। ভাইরা রে আমার, মা বোনেরা গো, এই দেখো আমার আবু তলিব যখন সিরিয়ায় ব্যবসায় যেত, নবী মুস্তাফাকে নিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমার মুস্তাফার বয়স হয়ে গেল, যখন মুস্তাফা বিবাহর বয়স উপযুক্ত, একেবারে 25 বছরের উপযুক্ত, আল্লাহর নবী বলে, চাচা গো, এত ভালোবাসা আমায় দিলে না, এত প্রেম আমায় করলে না, এত মোহাব্বত আমায় করলে না, অনেক কষ্ট আপনি আমার চললে সহ্য করেছেন। চাচা গো, এবারে একটা কাজের সন্ধান দেখেন। জোরে বলে মা খাদিজার বাড়ি গিয়ে রাসূল আমার আল্লাহু আকবার কবিরা, আল্লাহু আকবার কবিরা ছাগল চড়াবেন। তাই বলে রাসূলকে রাখাল বলা চলবে? শরীয়তে নবীকে রাখাল বলা হারাম, কারণ যেই ভাষাতে আপনার কিনা ছোট করা হয়। রাখাল মানে কি আমরা বুঝি? রাখাল পাখাল হযরত আমরা ভাবে কি রাখাল পাখাল, ঠিক কিনা বলো? হ্যাঁ, রাখাল মানে এটা সম্মানীয় ভাষা নয়, এটা খারাপ ভাষা। আমাদের বর্তমান সিচুয়েশন আমরা এটাই জানি, কথা বলেন ঠিক কিনা? নবী ছাগল চড়িয়েছে তার মানেই যে নবী রাখাল, এমনটা নয়। নবীকে রাখাল বলা শরীয়তে হারাম, নাজায়েজ, রাখাল বলা যাবে না। রাসূল ছাগল চড়াচ্ছেন, মা খাদিজার বাড়ি এখান থেকে জীবনী আছে। তবে শোনেন বাবা, এই আবু তলিব এই ঘটনাটা মাত্র 5 মিনিট হযরত চলে এসেছে। বাড়ি বলেছিল প্রায় মোটামুটি 9:30 পৌনে 10টা, মোটামুটি 9:30 পার হয়ে গেল। আমিও এখান থেকে প্রায় 80 কিলোমিটার রাস্তা যাব, 3 ঘন্টা লাগবে মোটরসাইকেলে, 3টা থানা ক্রস করে যেতে হবে বাবাজি। তাই বেশি দেরি নয়, আর 2 মিনিট বলে শেষ করে দেব। আবু তালেবের ইন্তেকালের ঘটনাটা বলেই শেষ করব। আসুন একবার মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, তবে মা খাদিজা যখন আমার রাসূলকে রেখেছিলেন দায়িত্বে, রাসূল একদিন ছাগলের দড়িগুলা মাথায় নিয়ে ঘুমাচ্ছেন। কি করছেন? মাথার তলে নিয়ে ঘুমাচ্ছেন। রাসূলরা ঘুমায় গো, কথা বলে না? আমরা বলি যে একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। দয়ার নবী বলে নবীগণ ঘুমায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনারা চক্ষু বন্ধ করে কিন্তু কলবের চোখ দিয়ে সব দেখে না। কেন? আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা তাআলা জুইলাল আরদু ফারাআইতু মাশরিকাহা ওয়া মাগারিবাহা। নবী গো, আপনার মর্যাদা কত, আপনার কাছে तमाम পৃথিবীটা আমি আল্লাহ ছোট করে দিয়েছি। রাসূল বলছেন, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা জুইলাল আরদু, আমার জন্য জমিনটা ছোট করেছেন। ফারাআইতু, এই জন্য আমি রাসূল দেখে মাশরিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি রাসূল নিজে তোকে দেখতে পাই। আল্লাহ হযরত কি বলছে? সরকার আলা হযরত বলে, ও जो ना थे तो कुछ ना था, ओ जो ना हो तो कुछ ना हो। जोरे बोलें, जान है या जहां के
জান হ্যায় তো জাহান হ্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নবী মেরাজে গিয়েছিল স্তব্ধ ছিল। 27 বছর আল্লাহর সঙ্গে নবীর মেরাজ হলো, আল্লাহর সঙ্গে নবীর দিদার হলো, কিন্তু দুনিয়া স্তব্ধ হয়ে গেছে। রাসূল বলে আমি মেরাজ থেকে আসলাম, আসার পরে দেখি আমি যে ওযু করেছিলাম টাটকা ওযু করে মেরাজে গিয়েছিলাম। এত কিছু 27 বছরের লম্বা জিন্দেগি আমি কাটিয়ে আসলাম। আমি আসার পরে দেখি এখনো ওযুর পানি গড়তে আছে। যে ঘরে তালা মেরেছিলাম তালাটা এখনো নড়ছে। জোরে বলেন। নবুয়তের বিছানা থেকে আমি রাসূল উঠে গিয়েছিলাম, ওই বিছানাটা এখনো গরম আছে। জোরে বলে। তার মানে কে? আলা হযরত এই জন্য বলছে ও जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, জান है या जहां के জান है तो জাহান है। যখন নবী দুনিয়ায় নাই, দুনিয়ায় না তো দুনিয়া অচল হয়ে গেছে। যে যে অবস্থায় আছে ওই জায়গাতে 27 বছর কেটে গেছে। যদি কেউ ঘুমিয়েছিল ও জায়গায় 27 বছর কেটে গেছে। যদি কেউ কাজে ছিল ওই জায়গায় 27 বছর কেটে গেছে। কারণ আল্লাহ টাইমকে স্থির করে দিয়েছেন, সময় যাওয়া বন্ধ হয়ে গেছে। মানুষ বুঝতে পারবে না আল্লাহ পাকের কুদরত। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা এমন কি কেউ আছি নবীর মেরাজকে আমরা অস্বীকার করি? আছে গো? নবীর মেরাজ সত্য হক, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কি বলতে বলতে আসলাম, মা খাদিজা বলে দড়ি গুলা মাথার নিচে নিয়ে আছে। এবারে একটা সাপ এসে আবার মুস্তাফা আপনার কিনা মুখের কাছে এসে ফোনা তুলেছে। মা খাদিজা ইনি যেন চেঁচামেচি আরম্ভ করলো, বলে ও পগরিরা রে, ওই দেখো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোধহয় সাপে কেটে দেবে। তাড়াতাড়ি করে বেরিয়ে এসে মাইশিরকে সঙ্গে নিয়ে, সঙ্গে নাফিসাকে নিয়ে তাড়াতাড়ি করে নবীর কাছে গেল। দেখে ওখানে সাপ নাই। জোরে সাপ নাই। নবীর মুজিজা দেখলো। এরপর আসমানের চাঁদের মুজিজা দেখেছে। এত কিছু দেখার পরে মা খাদিজা মনে মনে চিন্তা করেছিল, কল্পনা করেছিল, করে নিয়েছিল আমি আর জীবনে বিয়ে করব না। কেন? আমার 3টে বিয়ে হয়ে গেছে, 4 নম্বর বিয়ে আমার মুস্তাফার প্রেমে পড়ে হয়েছে। রাসূল চোখের পানি ফেলতো। হযরতে আপনার কিনা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ওই আপনার প্রথম বেবি হযরতে খাদিজার জন্য কাঁদেন? তখন রাসূল বলতেন, এ আয়েশা তোমরা তো আমার এখন সুখের সঙ্গের সাথে, কিন্তু যখন আমি মার খেয়েছিলাম, যখন আমি মক্কাতে মার খেয়েছিলাম, আমার দুঃখের সময় আমার সঙ্গের সাথে খাদিজা ছিল। জোরে বলেন। সব ধন সম্পত্তি আমার কদমে বিলিয়ে দিয়েছে, আমি গরিবদের বন্টন করে দিয়েছি। এ বিবি, এই জন্য আমি দুনিয়াতে কোনোদিন খাদিজাকে ভুলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ঝরঝর করে ঝরতো যখনই খাদিজার কথা মনে পড়ে যেত। আয়েশা সিদ্দিকাকে বলতে, আয়েশা খাদিজা আমার এতই দুর্দিনের সঙ্গে ছিল, এতই দুর্দিনে আমার সাথ দিয়েছিল, সব সম্পত্তি বিসর্জন দিয়েছে, সুখ শান্তি বিসর্জন দিয়ে আমার ভাঙা ঘরে এসেছে। খাদিজা আমার জন্য এত কিছু কষ্ট সহ্য করেছে যেগুলা তোমাদের দ্বারাই সম্ভব না। আমি কোনোদিন খাদিজাকে ভুলতে পারবো না। এই জন্য রাসূল আবার বারবার রওজা পাকে গিয়ে খাদিজার জন্য দোয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় হায় কত মহব্বত ভাইরা আমার। রাসূল পাক ছোটতে কার কাছে ছিলেন? আবু তালেবের কাছে। বাবা আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত হয়ে পড়ে আছে, মারা যাবে। আবু তালেবের কাছে নবী গেল। নবী
যাওয়ার আগে খবর পৌঁছে গেছে আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে খবর, নবী আমার সাহাবীদের নিয়ে আবু তালেবের কাছে দাওয়াতে যাবে, তাই নাকি? বলে হ্যাঁ। আবু জাহেল আগে গিয়া বলে, ওই আবু তালেব, শুনলাম তুমি নাকি ভাতিজার কলেমা পড়ে মুসলমান হবা। আবু তালেব বলে, না, সারা জীবন বাপ দাদার ধর্ম করলাম, আর কোনদিন আমি এই দেব দেবীর মূর্তির পূজা ছাড়ব না। অনেক করে আপনার কিনা বোঝানো হলো, বোঝানো হলো, আবু তালেবকে বোঝানো হলো তুমি কলেমা পড়বা না। আবু তালেব বলে, ঠিক আছে। সারা জীবন ভাতিজার পক্ষে ছিল, কিন্তু ঈমান আনেনি, শেষ বেলাতে ঈমান আনবো না। এবারে চলে গেল আবু জাহেল, আমার নবী সাহাবীদের নিয়ে চলে গেল। চাচা শুয়ে আছে, পুরো শরীরে জ্বর লেগে আছে। চাচার কপালে আবার মুস্তাফা হাত দিল, বলছে, চাচা গো, ও গো বাবার চাচা, আপনাকে একটা কথা বলবো, আপনি কি কথাটা রাখবেন? বলে, ভাতিজা গো, কি কথা তুমি বলবা? বলে, চাচা গো, আমার জন্য কত কষ্ট সহ্য করেছে, নিজের বেটার থেকে আমাকে বেশি ভালোবেসেছে, নিজের বেটার থেকে আবার বেশি খোঁজ খবর নিয়েছে, আমাকে সারা জীবন লালন পালন করলেন। চাচা গো, শেষবারে একটা কথা বলবো, একবার আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মেনে নাও, একবার আল্লাহর উপরে ঈমান আনো, আমি রাসূলকে নবী বলে মানো। শুধু এই কথাটা বলো চাচা, তোমাকে আমি কাল কিয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাতে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব বলল, ও ভাতিজা গো, সারা জীবন আবু জাহেলের সঙ্গে থাকলাম, সারা জীবন আমি এইগুলা করলাম, এখন আমি কেমন করে তোমার ধর্মে দেখে তো হব? এখন যদি মুসলমান হয়, আবু জাহেল বলবে আবু তালেব হলো বেঈমান, আবু তালেব সারা জীবন আমাদের সঙ্গে থেকে মরণকালে ভাতিজার কলেমা পড়েছে, আমি কোনোদিন কলেমা পড়ব না। আমার নবী বলে, চাচা দয়া করে গো, একবার পড়েন, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। চাচা গো, আমার নবী বলছে আর মুখে হাত বোলায়, কিন্তু আবু তালেব কলেমা পড়ল না। আল্লাহ পাক কোরআনে ফরমালো, আপনার কিনা কোরআন পাকে আল্লাহ ঘোষণা করে দিলেন। কি ঘোষণা হলো? আল্লাহ পাক বলে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আবার আল্লাহ বলেন, নবী গো, আমি যাদেরকে হেদায়েত করব শুধুমাত্র তারাই হেদায়েত হবে। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, হেদায়েত করার মালিক আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো, আমি তাদের চোখের ভিতরে সিলমোহর দিয়েছি, তাদের কলবে আমি সিলমোহর মেরে দিয়েছি, আমি তাদের কানের ভিতরে সিলমোহর মেরে দিয়েছি, তারা কোনোদিন হেদায়েত হবে না। কেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, তাদের চোখে, তাদের আপনার কানে আমি সিলমোহর দিয়ে দিয়েছি, তারা কোনোদিন হেদায়েত হবে না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনি একবার দাওয়াত দেন, যদি কলেমা পড়ে তো ভালো কথা, যদি না পড়ে তাহলে তো হবে না। কারণ আমি আল্লাহ যাকে পছন্দ করব তাকে হেদায়েত করব। আমরা বড় ভাগ্যবান রে মুসলমান, আমরা না চাইতেও
ধর্মের মানুষ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে আবার নবী বলে, চাচা গো একবার বলো হাতে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব বলল, বলবো না, ও সময় ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। নবীর চোখ দিয়ে পানি ঝরে গেল, নবীর ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার মা ছিল না, বাপ ছিল না, দাদা ছিল না, দাদি ছিল না। আয় আল্লাহ গো, আমার চাচা কত আমাকে প্যার করেছে, আমার চাচা কত আমাকে ভালোবেসেছে গো। ওই চাচা আবার চলে গেল, ও জাহান্নামী হয়ে যাবে। এত পার করে আমি বললাম, আয় চাচা গো একবার কলেমা পড়ো, কিন্তু কলেমা পড়লো না। নবী আমার নবুয়তের হাতটা ভুলিয়ে যাচ্ছে, মাথা থেকে নিয়ে মুখ থেকে নিয়ে এমনি করে পুরো শরীরে রাসূল হাত বোলাচ্ছে। জোরে বলে, পুরো শরীরে রাসূল হাত বোলাই। হাত বোলাতে বোলাতে যেমনি হাঁটুর কাছে হাত গেছে, জিবরিল চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চাচা কলেমা পড়েনি। নবী গো আপনার চাচা বেঈমান হয়ে মারা গেছে, আপনার নবুয়তের হাত আর হাঁটু থেকে নিচের দিকে দিয়ে আল্লাহ কেন গো? হযরতে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি অন্তর থেকে চোখের পানি ফেলে আফসোসে কান্না করছেন আর চাচার শরীরে হাত বোলাচ্ছে। কসম খোদার নবী গো, আপনার এই পবিত্র হাত যে জায়গায় লেগে যাবে আপনার সম্মানের খাতিরে, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জায়গাটা জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। আবু তালেবের কিয়ামতের ময়দানে এই দুই পায়ে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। কি হবে? আগুনের জুতা। রাসূল বলছেন জাহান্নামে যত আযাব হবে সব থেকে ছোট আযাবটা আমার চাচাকে দেওয়া হবে। এটাই সব থেকে ছোট আযাব। জাহান্নামের কি আযাব? তো জাহান্নামে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। ওই জুতা হাঁটু পর্যন্ত আগুন জ্বলবে আর পুরা তাপে মাথার মগজগুলা গলে 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 নিচের দিকে পড়বে। জোরে বলেন হায় হায়, নিচের দিকে পড়বে। বাবা জাহান্নাম বড় কঠিন জায়গা। আমরা তো না চাইতে নবীর উম্মত হয়েছি, আমরা তো মুসলমান হয়েছি, আমরা তো বড় ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? বড় ভাগ্যবান আমরা বাবা। তাই ওই নবীকে আঁকড়ে ধরেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম চরিত্র, উত্তম আদর্শ হলো আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলকে যদি অনুসরণ করো তোমাদের জীবন পরিবর্তন হবে, তোমরা সাকসেসফুল হয়ে যাওয়া, তোমরা ঈমানদার হয়ে যাওয়া, তোমরা নিজেদের জন্য জান্নাত নির্ধারিত করে নেবা যদি রাসূলকে অনুসরণ করে নাও। এই জন্য রাসূলের অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজ, ওয়াজিব না, ডাইরেক্ট ফরজ রাসূলের অনুসরণ করা। কারণ আল্লাহ বলছে, আল্লাহু আকবার কাবীর, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফাত্তাবিউনি, রাসূল তারা যেন আপনাকে অনুসরণ করে। কোরআনের আয়াত, আপনাকে অনুসরণ করলে ইহবিকুমুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। আরে কথা তা লেখা আছে কোরআনে, আল্লাহর সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, বলেন না সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। ওরে মুমিন নবীর
নাম ঠিকানা বারংবার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার মাহাজেরা তাকিয়ে বলে মেরা ছেলে তুমি বলে ওরে তুলা লাই দয়ার নবী তুলা লাই নূরের নবী তুলে মাঝার সৃষ্টি সেরা সবার আলা নবী যে আবার বলেন সৃষ্টি সেরা সবার আলা নবী যে আবার মানুষ এলো গেল শত শত বেগনবে ছেড়ে মতন হবে নাকি নবের মতন মানুষ এলো গেল শত শত কিন্তু কে হবে গনবে ছেড়ে মতন মায়ের পেটে নবী কেটে বাঁচে কে আবার সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার বলেন না সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার ভাইরা আমার বন্ধুরা ওগো আমার জননী মা বোনেরা এই জন্য আখিরাতকে ভয় করা লাগবে কবরে যেতে হবে তাই কবরে যাওয়ার আগে দুনিয়াদারি ছেড়ে দাও দুনিয়াদারি ছেড়ে দাও না আল্লাহকে ভয় করেন পরনিন্দা ছেড়ে দাও পরচর্চা ছেড়ে দাও কিবত ছেড়ে দেন হারাম খাওয়া ছেড়ে দাও লটারি জুয়া ছেড়ে দাও সব রকমের খারাপ কাজকে তওবা করে নাও সমস্ত খারাপ থেকে ফিরে এসো আল্লাহ বলে বান্দা রে আমার কত দয়া আমি কত তোমাদেরকে ভালোবাসি বান্দা আমি আল্লাহ গফুর ও গফফার আমি আল্লাহ জালিল ও জব্বার আমি আল্লাহ রহিম ও রহমান বান্দা যদি উহুদ পাহাড় সবার গুনাহ করো আমার রহমতের দরবারে এসো আমার রহমতের কাছে তোমার উহুদ পাহাড় গুনাহ সমতুল্য সামান্য সম কিছু অংশ আপনার কিনা উড়ে যাবে আমার রহমতের কাছে কিছুই নয় যতই জুলুম করে ছুড়ে যুব যত আমি আল্লাহর নাফরমান করেছো আসো একবার আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব যারা আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করেন আমাদের তওবা যেন আল্লাহ কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন যা কিছুই বললাম শরীয়তের ভাষায় যদি ভুল হয়ে যায় আমার কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার ভাষার দ্বারাই কারণ আমি হলাম ইসলামপুরি আপনারা হলেন নওদা ঠিক 80 কিলোমিটার ডিসটেন্স ভাষা একটু পরিবর্তন হতে পারে